হাদি বলছে আমরা নাকি ষড়যন্ত্রকারী। তুমি কোথায় ছিল? নির্বাচন করবা, মজা করবা। আমরা বাংলাদেশ স্বাধীন করার পরে এখন মজা নিতে আসছো, মজা করবা, আমাদের উপর হামলা হবে আর তুমি বলবা যে আমরা ষড়যন্ত্রকারী। আমি মুসলমান, হিন্দু হলে আমার যদি দেবতার নামে কটূক্তি করতো আমি সেটার প্রতিবাদ করতাম। এই হাদি কেন বলবে যে এখানে কেউ আসবে না? বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেখানে বাংলাদেশের আপামর জনতার অংশগ্রহণ করতে হবে, কিন্তু সেখানে বলা হচ্ছে যে আমরা নাকি ষড়যন্ত্রকারী। এই হাদি বলছে আমরা নাকি ষড়যন্ত্রকারী। তুমি কোথায় ছিল? কোথায় ছিল? মজা পেয়ে গেছো বাংলাদেশে। মজা করার জন্য এখন নির্বাচন করবা, মজা করবা। আমরা বাংলাদেশ স্বাধীন করে নিয়েছি। আমরা বাংলাদেশ স্বাধীন করার পরে এখন মজা নিতে আসছো, মজা করবা, আমাদের উপর হামলা হবে আর তুমি বলবা যে আমরা ষড়যন্ত্রকারী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই ধরনের ফাজলামি বন্ধ করো। আমরা স্পষ্ট বলেছি যে বাউলরা প্রোগ্রাম করে আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি আবুল সরকারকে নিয়ে চরম বিতর্ক আছে। সে যে কথা বলেছে সেটা আমরা কেউ মানি না, যে তার মুক্তি দাবি করা যাবে না। আমরা এটা বলেছি। আমরা বলেছি আপনারা প্রোগ্রাম করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আবুল সরকারের মুক্তি আপনারা দাবি করতে পারেন না। কারণ আবুল সরকার এমন কথা বলেছে যে কথা বাংলাদেশের মানুষ মানতে পারে না। আমরা এখানে হামলা করতে চাই নাই, তারাই আমাদের মাইক ভেঙে ফেলেছে। আমরা ওখানে গিয়েছি, তাদেরকে মাইকে বলেছি আপনারা প্রোগ্রাম করেন, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যে আবুলের দাবি আপনারা করছেন এটা আপনারা করতে পারেন না। আমরা প্রোগ্রাম ডেকেছি, আবুলের বিচার চাই, কিন্তু তারা আবুলের মুক্তি চায়। আমরা বলছি বাউল যারা, আমরা বাংলাদেশে হিন্দু বাস করে, বৌদ্ধ বাস করে, খ্রিস্টান বাস করে। আপনারা দেখেন হিন্দুদের যে প্রধান যে উপাসনা মূর্তি পূজা, এটা মুসলমানদের কাছে শিরক, সবচেয়ে গুনার কাজ। কোনোদিন কোনো হিন্দুর উপরে মূর্তি পূজার জন্য আমরা হামলা করেছি? মুসলমানরা আমরা করে নাই। কিন্তু তার মানে যে যার ধর্ম নিয়ে বাংলাদেশে থাকবে, বাউলদের যে ধর্ম আছে তারাও সে ধর্ম নিয়ে থাকুক, আমাদের কোনো সমস্যা নাই।